আমরা রয়েছি বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং প্রিয় একটি অঞ্চল, নদীমাতৃক গ্রাম বাংলার সৌন্দর্য যেখানেই ফুটে ওঠে সেই মেঘনা নদীর তীর ঘেঁষা অঞ্চল, যেটি হাইমচর উপজেলার প্রাচীন ও প্রসিদ্ধ বিদ্যাপীঠ হাইমচর সরকারি কলেজ। এই মেঘনা নদীর কবলে পতিত হয়ে এই অঞ্চলের জনসাধারণের যে ভৌগোলিক পরিবর্তন, তারই সাথে সাথে এই হাইমচর মহাবিদ্যালয়ের কার্যক্রমটি এখানে বিঘ্নিত হয়। এখান থেকেই এই কলেজটিকে আরও সেফ জায়গায় নিয়ে স্থানান্তর করা হয়। এই নদী পাড়ে ব্লক দিয়ে বাঁধ দেওয়ার কারণে যখন নদী ভাঙ্গা থেকে মুক্ত হয়, তখন এই হাইমচর কলেজের পুরাতন এবং প্রাচীন ভবনটি নদী রক্ষা বাঁধের কারণে টিকে যায় এবং সেখানে এখন ডিগ্রি সেকশনের ক্লাস হচ্ছে। সেই স্থানে প্রত্যেক দিন বিকালবেলা বিভিন্ন দর্শনার্থী এবং বিভিন্ন প্রকৃতিপ্রেমী মানুষরা এখানে আসেন। এখানে কয়েকটি ফুচকার দোকান রয়েছে এবং রয়েছে কয়েকটি চটপটির দোকান। আমরা এখানকার একজন চটপটি দোকানদারের সাথে একটু আলাপ করব। আমরা রয়েছি এখানকার একজন দোকানদার ভাইয়ের নাম কি আপনার? রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই, আপনি মূলত হাইমচরের বাসিন্দা। আপনার প্রাচীন বাড়ি কোথায় ছিল? বাড়ি একই জায়গাতেই আছে, এই জায়গাতে হাইমচর। মানে হাইমচর কোথায়, কোন গ্রামে ছিল? কৃষ্ণপুর, পশ্চিম চর কৃষ্ণপুর। এটা কি নদী ভাঙছিল? না, অন্ধালি ভাঙে না, মানে এদিকে ভাঙছে, মানে পশ্চিম পাশে ভাঙছে। আপনার বাড়ি ভাঙে না? আপনাদের ভাঙে নাই কখনো? আপনি এখানকার স্থায়ী বাসিন্দা। তো আপনি তো সেই হাইমচরের প্রাচীন যে বাজার, সেটা কি দেখছেন? না, দেখছি। তো সেইখান থেকে এখানে যে নদী আসছে, এখন এটা তো হাইমচর কলেজের মাঠ। এই কলেজটি 1992 সালে স্থাপিত হয়। তো আপনি এই কলেজের পাশে আপনার বাড়ি? হ্যাঁ, পাশে বাড়ি। আগে কি করতেন? আগে বাইরে ছিলাম। দেশে বাইরে ছিলেন? তো এই যে চটপটি বা ফুচকার এই ব্যবসাতে কেন বা কিভাবে আসলেন? আমার নিজের কাজ জানা আছে, এলিয়া কাজ ঘুরনেতে ঘুরি দেখিয়া চিন্তা করছি কিছু কাজ লিয়ে বয়ে থাকি, এলিয়া কাজ জানি দেখিয়া কিছু কাজ লিয়ে বয়ে থাকি। তো এখানে তো নদী পাড় অঞ্চল, এখানে কি কাস্টমার আছে? আইয়ে টুকটাক আইয়ে কিছু আকাশ ভালো থাকলে কিছু আসে, আবার আকাশ একটু তরবর হইলে বানিয়া আরো বয়ে যায়। আর বিভিন্ন ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে অনেক লোক আসে। আমি দেখলাম হাইমচর উপজেলার একজন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এখানে ঘুরছিলেন বা ওই দিক দিয়ে ছিলেন। হ্যাঁ, তো এরকম বিভিন্ন ব্যক্তিবর্গ আসেন। তো আসলে তারা এখানে আসে, আপনারা কিভাবে তাদেরকে মূল্যায়ন করেন? খায়, ধরেন এই শর্ট ফুচকা আছে, শর্ট ফুচকা, ঝালমুড়ি, বার্গার, চিকেন পাই, ফিশ পাই, লাচ্ছি, কোলকপি, হটকপি, লুডুস, দই চিরা, দই উস্কা, জাল উস্কা, এদিকে সব কিছু আছে। এই জায়গায় পাওয়া যায়। নিরিবিলি রেস্টুরেন্ট, এটা নিরিবিলি রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনার নিরিবিলি রেস্টুরেন্ট। আপনার তো কাস্টমার এসেছে, সামনে আসেন, দেখেন। এখানে এই এটা হচ্ছে এই রান্নাঘর বা যেখানে উনি এগুলো তৈরি করেন। তো তার পাশাপাশি এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা আসেন, ওনারা ঘুরতে এসেছেন। তো দাদা, আপনি রায়পুর থেকে এসেছেন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, রায়পুর থেকে। তো এখানে মানে মূলত ঘুরতে আসলেন? হ্যাঁ, ঘুরতে আসছি এদিকে। আসলে ওই যে তেলেগু মোড় আছে না, ওখানে আসছি। এখন ওখান থেকে মাছ নিছি, মাছ নিয়ে এখন বাড়ির দিকে যাইতেছি। তো এখানে কি কি মাছ পাওয়া যায়, কি কি মাছ পেয়েছেন? মাছ আসলে ভ্যারাইটিস মাছ, আপনার পোয়া মাছ আছে, বাটা মাছ আছে সাথে, এই আর কি। তো এই যে নদীর পাড়ে যে মনোমুগ্ধকর যে স্থান বা এখানে আসলে যে মনে যে প্রশান্তি, সেটা আপনি কি পেলেন মনে হয়? না, আসলে নদীর পাড়ে খুব ভালো লাগে আসতে, এই কারণে আর আগেও আসছি আর এখনো আসছি। তো মাঝে মধ্যে বন্ধু বান্ধব নিয়ে আসেন? হ্যাঁ, মাঝে মধ্যে আশা করে। তো বন্ধু বান্ধব নিয়ে আসবেন, ভালো থাকবেন। আচ্ছা।
অবশেষে যারা যেখান থেকে দেখছেন সবাইকেই বাংলাদেশের ঐতিহ্যময় অঞ্চল বৃহত্তর ত্রিপুরা ও কুমিল্লা অঞ্চলের একেবারে পশ্চিম ও বরিশাল সংলগ্ন যে মৌজা বা যে স্থান হাইমচর উপজেলা, এই হাইমচর উপজেলাটি বর্তমান চাঁদপুর জেলার আওতাধীন। এখানে 6টি ইউনিয়ন রয়েছে। 6টি ইউনিয়ন যেটি নদী, চর এবং জনপদ মিলেই এই এলাকাটি। যারা এখান থেকে আমাদের সাথে ছিলেন, যারা এই অঞ্চলের ঐতিহ্য সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন, তারা সবাই আসবেন। হাইমচর তেলিমোড় সংলগ্ন যে পুরাতন কলেজ ভবনটি রয়েছে তার মাঠে একটি বিশাল খেলার মাঠ, পাশাপাশি এখানে রয়েছে কয়েকটি ফুচকা এবং চটপটি দোকান সহ বিভিন্ন ভারী খাবারের দোকান। তো যারা যেখান থেকে দেখেছেন সবাইকে আবারও ভালো থাকার আহ্বান করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।